বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রয়োজনীয় কিছু টিপস, যেগুলো জানা থাকলে আমাদের সংসারের প্রত্যেকটা কাজ খুব সহজভাবে হয়ে যায় আর নিজের জন্য অনেকটা সময়ও বের করে নেওয়া যায়। তো চলো দেখে নেওয়া যাক আজকের টিপসগুলো। নমস্কার বন্ধুরা, আমি দেবজানিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা আজকে এই নতুন এসেছো অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো চলো দেখে নেওয়া যাক আজকের টিপসগুলো। প্রথম টিপস, বন্ধুরা, আমাদের যাদের বাড়িতে এই সাদা রঙের বেসিন রয়েছে তারা আমরা অনেকেই জানি যে আমরা হাত ধোয়ার ফলে এই বেসিনগুলো সাদা থাকার কারণে হলদেটে হয়ে যায়। তো হলদেটে হয়ে গেলে তোমরা কি দিয়ে পরিষ্কার করবে? তো আমি এই যে রেড হারপিকটা যে আছে, তা আমরা অনেকেই ব্লুটা ব্যবহার করি, কিন্তু ব্লু যে হারপিকটা সেই হারপিকটা টয়লেট ক্লিন হয় খুব সুন্দর, এটাও ক্লিন হবে। তবে রেড হারপিকটা খুব কম পরিমাণে দিলে এটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো এর মধ্যে শুধু 1 চামচ দেবে, দিয়ে একটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেবে, আর এটা অনেক দিন পর্যন্ত খুব সুন্দর পরিষ্কার সাদা ধবধবে থাকে। তো বন্ধুরা, তোমরা রেড হারপিক ব্যবহার করতে পারো এই বেসিন ধোয়ার ক্ষেত্রে। যদি সাদা হয় তাহলে কিন্তু সাদাটা সাদা থাকবে, তো অন্য কালারের হলে কোনো কথা নেই, কিন্তু সাদা বেসিন যদি হয় তাহলে তোমরা এই হারপিকটা দিয়ে করবে, তাহলে দেখবে তোমাদের বেসিন সবসময় ঝকঝকে চকচকে একদম নতুনের মতো থাকবে সবসময়। যাওয়া যাক এবার পরের টিপসে। বন্ধুরা, আমরা বাসনপত্র ধুয়ে অনেকেই রেখে থাকি, তো যে ঝুড়িগুলো ব্যবহার করি, তো আমি এটার মধ্যে বাসনপত্র ধুয়ে রাখি। তো এই ঝুড়িগুলো বাসনপত্র রেগুলার রাখার ফলে কি হয়, এই ঝুড়িগুলো অনেক দিন পর দেখা যায় এর মধ্যে কালো চিতে পড়ে যায়। তোমরা দেখে অবাক হয়ে যাবে যে এর মধ্যে কতটা কালো নোংরা পড়ে যায়। তো এর মধ্যে কিন্তু বাসন রাখা যায় না তখন। তো এটা প্রত্যেক দিন ধোয়ার সময় হয় না, তবে এটা 15 দিন বা মাসে 1 দিন ধুতে হয়। তো কি দিয়ে ধোবে যেটা দিয়ে খুব সুন্দর চকচকে হবে? তো দেখো, আমি এখানে খাবার সোডা নিয়ে নিলাম 1 চামচ মতো, আর আমি নিয়ে নেব ভিনিগার। বন্ধুরা, ভিনিগার যেটা হচ্ছে সিরকা, 1 চামচ মতো দিয়ে দিলাম। আর এর মধ্যে নেব যেটা আমরা বাসনপত্র পরিষ্কার করি যে লিকুইডটা, সেটা 1 চামচ। এই 3টে জিনিস একসঙ্গে মিলিয়ে তোমরা নেবে, আর একটা স্ক্রাবার নিয়ে নেবে। তারপর দেখবে তোমরা পরিষ্কার করবে কত সুন্দর পরিষ্কার হয়েছে। তোমরা সাবান টাবান দিয়ে যদি পরিষ্কার করো তাহলে কিন্তু অত একটা পরিষ্কার হবে না। এই চিতে পড়া যে এই জিনিসটা প্লাস্টিকের জিনিস, কিন্তু এটা যদি আমি যে সলিউশনটা বানালাম সেটা দিয়ে যদি তোমরা পরিষ্কার করো তাহলে খুব সহজেই পরিষ্কার করতে পারবে, কম সময়ে চুটকিতে করে নিতে পারবে। আর যদি তোমরা সাবান দিয়ে ঘষো তাহলে পরিষ্কারও কম হবে, আর চকচকেও হবে না, আর টাইম লাগবে একটু বেশি। তো আমি এটা দিয়ে এইভাবে পরিষ্কার করে নেই, এতে করে আমার খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়। আর কতটা পরিষ্কার হয় সেটাও তোমাদেরকে দেখাবো। তো যেহেতু এটা খুব পরিষ্কার করতে একটু কষ্ট হয়, কেননা এর মধ্যে অনেক খিচিখিচি মানে ছোট ছোট খোপ রয়েছে, ঝিরিঝিরি রয়েছে, তার জন্য হাতেও ব্যথা পাওয়া যায়, আর এটা পরিষ্কার করা একটু ঝামেলা হয়ে যায়। কেননা এই জিনিসগুলো পরিষ্কার করা, আমরা থালা বাসন মাজলে কিন্তু আমাদের হাতে লাগে না, কিন্তু এই জিনিসগুলো পরিষ্কার করা খুব টাফ হয়ে যায়। তো এগুলো সেই জন্য আমি মাসে একবার করি, আর মাসে যদিও করি এই সলিউশনটা দিয়েই করি। আর এভাবে দেখো, আমি এখন ধুয়ে নেব। এটা সিঙ্কে ধোয়া যাবে না, খুব বড় জিনিস, তো আমি এটা বাথরুমে ধুয়ে নিচ্ছি। তো আমি ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর পরিষ্কার হলো এটা, আর কেমন কালো ছিল, কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল এই সলিউশনটা দিয়ে। এটা দিয়ে তোমরা করবে তাহলে তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর ক্লিন হয়। যাওয়া যাক পরের টিপসে। বন্ধুরা, নিম পাতা। এই গরমের সময় আমরা নিম পাতা অনেকেই অনেক কাজে ব্যবহার করে থাকি, কিন্তু এই নিম পাতা তোমরা এই গরমের সময় যে কাজে ব্যবহার করবে, অনেক সময় দেখা যায় বাচ্চারা স্কুলে যায়, আর স্কুলে গেলে ড্রেস পরে থাকতে হয়। তো সেই ড্রেস পরে থাকলে যেটা হয়, ঘাম হয়, ঘামলে পরে সেই ঘামের প্রচণ্ড পরিমাণে ঘাম হয়ে জমে কি হয়, শরীরের মধ্যে একটা চুলকানি অনুভব হয়, আর তখন বাচ্চারা এসে বাড়িতে খুব কষ্ট পায়। তো তাদেরকে আমি বলবো যে এই কাজটা তোমরা করতে পারো। কিছুটা নিম পাতা নিয়ে নেবে, আর এই নিম পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে। তো ধুয়ে এটা সপ্তাহে বা মাসে 1 দিন করতে পারো। তারপরে কিছুটা জল বসিয়ে দেবে, ফ্রাই প্যানে বসিয়ে দিয়ে তার মধ্যে এই পাতাগুলো দিয়ে দেবে। এটা কিন্তু
খুব ভালো কাজ দেবে সেক্ষেত্রে। ঘামের জন্য যে আমাদের শরীরের মধ্যে চুলকানি বা অ্যালার্জি হয়, যাদের অ্যালার্জির সমস্যা আগের থেকেই রয়েছে বা চুলকানির সমস্যা রয়েছে তাদের জন্য ভীষণ উপকারী হবে এটা। তারপর একটু ঠান্ডা করে নেবে, ঠান্ডা করে নিয়ে ভালো করে এটা স্ট্রেন করে নেবে। স্ট্রেন করে যে জলটা পাবে সেটা হচ্ছে আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। তো এটা কি করবে, তো বন্ধুরা বাচ্চারা যখন স্নান করবে তো সেই স্নানের জলের বালতির মধ্যে এই জলটা দিয়ে দেবে। তো এই জলটা দিয়ে তারপর সেই জলটা দিয়ে যদি স্নান করে তাহলে দেখবে সব কিছু প্রবলেম ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা চলে যাব পরের টিপসে। বন্ধুরা লেবু আমরা প্রত্যেকেই খাই, গরমকালে একটু বেশিই খাই। আর লেবু খেয়ে আমরা এর খোসাগুলোকে ফেলে দিই, সবাই ফেলে দিই। তো আমি যেটা করি এই খোসাগুলোকে ফেলে না দিয়ে আমি কাজে লাগাই। তো অনেক কাজেই লাগাই, অনেক ভিডিও রয়েছে। তো দেখো এই লেবুগুলো যখন চিপে আমরা শরবত বা কিছু বানাই তখন এই খোসাগুলোকে একটা বাটির মধ্যে আমি কিছু রোদ্রে বা ফ্রিজে রেখে দিই, তাহলে এই শুকিয়ে যায়। আর শুকনো এই খোসাগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দেবে। অনেক সময় দেখা যায় ফ্রিজের মধ্যে মাছ মাংস বিভিন্ন রকম জিনিস থাকতে থাকতে খুব বাজে একটা গন্ধ হয়, আর ফ্রিজ খুললেই সেই বাজে ব্যাড স্মেলটা আসে। তো এই লেবুর খোসা যদি ফ্রিজের এক কোণে রেখে দাও 2-3 টুকরো, তাহলে দেখবে ফ্রিজ দিয়ে আর কোনো বাজে গন্ধ থাকবে না। যাওয়া যাক পরের টিপসে। বন্ধুরা আমরা ঘরে কি করি, রূপোর জিনিসপত্র ব্যবহার করার পর আমরা খুলে রেখে দিই। আর এই জিনিসপত্র খুলে রাখার ফলে যখন আমরা কিছুদিন পর ব্যবহার করার জন্য বের করি তখন দেখা যায় কালো হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি এরকম করে কৌটোর মধ্যে রেখে দিই, আর কালো হয়ে গেলে কিন্তু সেটা আর পরা যায় না। তো সেক্ষেত্রে কি করবে, তো আমরা এটা ধুয়ে নিতে পারি, কিন্তু ধোয়া কিন্তু সবসময় সম্ভব হয় না। তো যখনই রূপোর জিনিস তোমরা ঘরে রাখবে তখন একটা কাজ করতে পারো। তো আমি যেভাবে রাখি দেখো, এই যে রেখেছিলাম আগেরগুলো, আর এগুলো যেভাবে রেখেছিলাম সেইভাবে আমি তোমাদেরকে এখন রেখে দেখাবো। তো দেখো কতটা চকচকে রয়েছে, আমি এটা গত বছর রেখেছিলাম, তো সেইভাবেই আমি রাখবো এখন। তো কি দিয়ে রাখলে এটা চকচকে ঝকঝকে থাকবে, কালো হবে না, তো সেটাই এখন দেখাবো। দেখো আমি সবগুলো এক জায়গায় করে নিলাম, আর এই করে নিয়ে এর মধ্যে যে জিনিসটা দেব সেটা আমাদের ঘরেই থাকে, প্রত্যেকের ঘরেই থাকে। আর যেটা দিলে আমাদের এই রূপোগুলো কালো হবে না সেটা হচ্ছে পাউডার। যে কোনো পাউডার তোমরা নিতে পারো, এক্সপায়ার পাউডারও নিতে পারো, যেটা তোমরা ইউজ করো না সেই পাউডার যদি এই রূপোর জিনিসপত্রের মধ্যে দিয়ে রেখে দাও তাহলে ঘরে থুয়ে দিবে 1 বছর 2 বছর অনেক দিন পর্যন্ত ঘরের মধ্যে থাকবে, কিন্তু রূপো কালো হবে না। এই টিপসটা ট্রাই করে দেখো। যাওয়া যাক পরের টিপসে। বন্ধুরা আমরা প্রত্যেকেই কলম ব্যবহার করি, তো স্কুলে যারা পড়ে সবাই, তাছাড়া সবাই ব্যবহার করি। কলম কি হয়, রিফিলটা শেষ হওয়ার পরে আমরা সবাই এগুলোকে ফেলে দিই। তো বন্ধুরা কলম ফেলে দেবে ঠিকই, কিন্তু এর যে মানে ঢাকনাগুলো সেগুলো ফেলে দেবে না। তো আমি এই ঢাকনাগুলো দিয়ে এখন কি করব তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা আমি 2-3টে ঢাকনা নিয়ে নিলাম, এগুলো ফেলে দেব। তো দেখো আমি এখানে ডাবল ট্যাপ যেটা সেটা নিয়ে নিলাম, আর ছোট ছোট টুকরো করে নেব। এই ডাবল টেপ আমাদের ঘরে আজকাল থাকেই, বাচ্চাদের তো লাগেই অনেক কাজে। তো এই টেপগুলো কি করবে, এই ঢাকনার মধ্যে লাগিয়ে দেবে। তো এটা দিয়ে কি করবে সেটাও দেখাবো। তো আমরা কলম সবাই ফেলে দেই, তো ফেলে না দিয়ে এই কাজগুলো করে নিতে পারো, খুব কাজে আসবে। তো দেখো আমি এখানে 3টে ঢাকনা নিয়েছি, আর এই 3টে আমি এই ডবল ট্যাপ নিয়ে নিলাম। আর এগুলো দিয়ে এখন যেটা করব চলো দেখাচ্ছি। তো দেখো এখন কি করব, এই ঢাকনার মধ্যে আমি এই ডবল ট্যাপটা দিয়ে দিলাম, আর ঢাকনার যে আংটাটা রয়েছে সেটাকে একটু ফাঁকা করে দেবে। ফাঁকা করে দিয়ে তারপর এটা কি করবে দেখাচ্ছি। তো দেখো কোনো ঘরের কোনো কোণে বা দরজার পেছনে বা যে কোনো একটা কোণে এরকম করে ডবল ট্যাপ দিয়ে এটা লাগিয়ে দেবে। এই ঢাকনাগুলো অনেক সময় আমাদের ঘরে বা যে কোনো জায়গায় আমরা কি করি, লোহা বা পিন গাড়তে পারি না, জায়গা থাকে না বা গাড়া যায় না। তো সেই ক্ষেত্রে ছোট ছোট কিছু জিনিস আমাদের রাখতে হয়, সেই জিনিসগুলো তোমরা ইজিলি রাখতে পাবে এইভাবে। দেখো কিছু কিছু চাবি, কিছু কিছু জিনিস আমাদের ছোট ছোট থাকে যেগুলো আমরা দরজার আড়ালে রেখে থাকি, আই কার্ড, এইসব জিনিস ছোট ছোট জিনিস ঝুলিয়ে রাখতে পারবে, বিনা খরচে তোমরা এগুলো বানিয়ে নিতে পারবে। তো দেখো আমি এইভাবেই এই জিনিসগুলো হ্যাং করে রাখি। তো তোমাদের আজকে আমার এই টিপসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করেও জানিও। যদি ভালো লাগে একটা লাইকও করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দিতে পারো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।